বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় নাম সাকিব আল হাসান। তার হাত ধরে বাংলাদেশ এগিয়ে গেছে দূর থেকে বহু দূরে। বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে সফল ক্রিকেটার বলা হয় তাকে। 22 গজে নিজের সক্ষমতার প্রমাণ দিয়ে জীবন্ত কিংবদন্তি হিসেবে আত্মপ্রকাশ করেছেন সাকিব। বিশ্বসেরা এই অলরাউন্ডার ক্রিকেটার সব ফরম্যাটেই রেখেছেন প্রতিভার স্বাক্ষর। আন্তর্জাতিক টি-20তে সর্বোচ্চ উইকেট শিকারী সাকিব জায়গা করে নিয়েছেন ESPN প্রকাশিত বিশ্বের বিখ্যাত 90 ক্রীড়াবিদের তালিকায়। বহু রেকর্ডের মালিক সাকিবের ক্যারিয়ারে সাফল্যের পাল্লা ভারী থাকলেও সমালোচনার ঊর্ধ্বে উঠতে পারেননি দেশের ক্রীড়াঙ্গনের প্রথম সুপারস্টার। লাল সবুজের জার্সি গায়ে বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানার পথে এই 37 বছর বয়সী ক্রিকেটার। বাংলাদেশের ক্রিকেটের পঞ্চপাণ্ডবের একজন সাকিবের জন্ম 1987 সালের 24 মার্চ মাগুরা জেলায়। পুরো নাম খন্দকার সাকিব আল হাসান ফয়সাল। ছোটবেলায় ফয়সাল নামেই বেশি পরিচিত ছিলেন তিনি। বাবা মাসরুর রেজা ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের কর্মকর্তা এবং মা শিরিন শারমিন গৃহিণী। 2012 সালের 12 ডিসেম্বর উম্মে শিশিরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। ক্রীড়া পরিবেশে বেড়ে ওঠা সাকিব ছোটবেলা থেকে ছিলেন খেলা পাগল। তার বাবা খুলনা বিভাগের হয়ে খেলেছেন ফুটবল, এমনকি তার একজন স্বজন ছিলেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার। তবে সাকিব বেছে নিয়েছেন ক্রিকেট। মাগুরা ক্রিকেট লীগের দল ইসলামপুর পাড়া ক্লাবে অনুশীলন করে পরবর্তীতে ভর্তি হন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান BKSP-তে। 2004 সালে 17 বছর বয়সে খুলনার হয়ে খেলেন জাতীয় লিগে। মাত্র 15 বছর বয়সে সাকিব বাংলাদেশ অনূর্ধ্ব 19 দলে খেলার সুযোগ পান। আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের অভিষেক 2006 সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে। ওই বছরই টি-20তেও জাতীয় দলের ক্যাপ পান তিনি। পরের বছরের 18 মে ভারতের বিপক্ষে টেস্টে অভিষেক হয় তার। ধারাবাহিক ব্যর্থতায় 2009 সালে অধিনায়কের পদ থেকে মোহাম্মদ আশরাফুলকে সরিয়ে দেয় BCB। অধিনায়কত্ব পান মাশরাফি বিন মুর্তজা, আর তার ডেপুটি করা হয় সাকিবকে। পরে মাশরাফি ইনজুরিতে পড়লে অধিনায়কত্ব পান সাকিব। তার নেতৃত্বেই দেশের বাইরে প্রথম টেস্ট সিরিজ জিতে বাংলাদেশ। প্রথম বাংলাদেশি হিসেবে সাকিব ICCর টেস্ট প্লেয়ার অব দ্য ইয়ার 2009 এবং ক্রিকেটার অব দ্য ইয়ার 2009 এর জন্য মনোনয়ন পান তিনি। দ্য উইজডেন ক্রিকেটার্স সাকিবকে বছরের সেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত করে। 2009 সালে ICCর ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে 1 নম্বরে উঠে আসেন সাকিব। সবচেয়ে বেশি সময় ধরে এই তালিকার শীর্ষে থাকার রেকর্ড তার দখলে। ঢাকায় অনুষ্ঠিত 2012 এশিয়া কাপে দুর্দান্ত ছিল বাংলাদেশ। প্রথমবারের মতো মহাদেশীয় এই টুর্নামেন্টের ফাইনালে খেলে তারা, কিন্তু ফাইনালে পাকিস্তানের কাছে মাত্র 2 রানে হেরে শিরোপা বঞ্চিত হয় বাংলাদেশ। সাকিব ছিলেন সর্বোচ্চ উইকেট শিকারী। মাশরাফি আবারও ইনজুরিতে পড়লে অধিনায়কত্ব ফিরে পান সাকিব। ঘরের মাঠে নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করে বাংলাদেশ। পূর্ণ শক্তির টেস্ট দলের বিপক্ষে এটি প্রথম সিরিজ জয় বাংলাদেশের। ভারত শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে 2011 সালে বিশ্বকাপ আয়োজন করে বাংলাদেশ। স্বাগতিক হওয়ার সুবিধা নিতে পারেনি বাংলাদেশ। শক্তিশালী ইংল্যান্ডকে হারালেও সাকিব মুশফিকদের ব্যর্থতা ছিল চরমে। এতে অধিনায়কত্ব হারান সাকিব। পরে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয় মুশফিকুর রহিমকে। মাশরাফির নেতৃত্বে 2015 সালের ওয়ানডে বিশ্বকাপ খেলে বাংলাদেশ। পুরো দলের সঙ্গে সাকিবের পারফরম্যান্স ছিল দুর্দান্ত। প্রথমবারের মতো ICCর বৈশ্বিক আসরের কোয়ার্টার ফাইনালে উঠেছিল বাংলাদেশ। টি-20 ক্রিকেট থেকে মাশরাফি অবসর নিলে দ্বিতীয়বারের মতো অধিনায়ক হিসেবে নিয়োগ পান সাকিব। পরে মুশফিকুর রহিমকে সরিয়ে টেস্ট অধিনায়কের দায়িত্বও দেওয়া হয় তাকে। 2019 সালের বিশ্বকাপে বাংলাদেশ ওয়ানডে দলের সহ অধিনায়ক ছিলেন সাকিব। পুরো আসরে দুর্দান্ত খেলে 8 ম্যাচে 606 রান করে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে বিশ্বকাপ শেষ করেন তিনি। এ পর্যন্ত 70টি টেস্ট ম্যাচ খেলে সাকিব রান করেছেন 4600, উইকেট নিয়েছেন 242টি। একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন 247টি। এই সংস্করণে তার রান 7570, উইকেট শিকার করেছেন 317টি। এছাড়া টি-20তে 129 ম্যাচে সাকিবের উইকেট 149, রান 2551। 2017 সালে মেরিলবোন ক্রিকেট ক্লাবের MCC সদস্য নির্বাচিত হন সাকিব। ক্রিকেটের যাবতীয় নিয়মকানুন ও নানা পরিবর্তন সহ খেলার ভালো মন্দ নিয়ে ICCকে সুপারিশ করে এই কমিটি। 2010 সালে ইংল্যান্ডের সেকেন্ড ডিভিশন কাউন্টি দল ওরচেস্টারশায়ারে খেলেন সাকিব। 2012 সালের IPL-এ দুর্দান্ত পারফরম্যান্স করেন সাকিব। শিরোপা জেতে তার দল কলকাতা নাইট রাইডার্স। ক্রিক ইনফোর সেরা অলরাউন্ডার নির্বাচিত হন তিনি। মাঠ ও মাঠের বাইরে বিভিন্ন কার্যকলাপের কারণে বিভিন্ন সময় সমালোচিত হয়েছেন এই তারকা।
2014 সালের জুলাইয়ে তাকে 6 মাসের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ করে বিসিবি, যদিও পরে নিষেধাজ্ঞার মেয়াদ কমানো হয়। এছাড়া জুয়াড়িদের কাছ থেকে একাধিকবার ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়েও গোপন করায় 2019 সালে তাকে 2 বছরের জন্য নিষিদ্ধ করে আইসিসি। তবে ভুল স্বীকার করার পর 1 বছরের নিষেধাজ্ঞা স্থগিত করা হয়। 2024 সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন সাকিব। মাগুরা 1 আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিয়ে সংসদ নির্বাচিত হন তিনি। গার্মেন্টস কর্মী রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসেবে সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিবের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। গত 22 আগস্ট গার্মেন্টস কর্মী রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। সাকিব আল হাসানকে মামলার 28 নম্বর এজাহার নামে আসামি করা হয়। 37 বছর বয়সী এই ক্রিকেটার 26 সেপ্টেম্বর অবসরের ঘোষণা দেন। বিশ্বসেরা অলরাউন্ডার জানান, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলেই অবসরে যাবেন তিনি। এ সময় সাকিব আরও জানান, টি-20 বিশ্বকাপই ছিল এই সংস্করণে তার শেষ ম্যাচ, তবে ওয়ানডে খেলে যাবেন। পাকিস্তানে হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ানডে থেকে অবসরে যাবেন তিনি। স্পোর্টস ডেস্ক, বাংলা 52 নিউজ, ঢাকা।